এভরিওয়ান, তো আজকে অনেক দিন পর হচ্ছে ইউটিউবে আরেকটা বড় ভিডিও নিয়ে আসলাম, আই মিন ব্লগ। মানে তোমরা আমার সব জায়গায় কমেন্ট করে একদম ভরাই ফেলতো। আগে জাস্ট বলতো আপু ক্রাফটিং ভিডিও কই, আপু জার্নাল ভিডিও কই, আর এখন তোমরা আমাকে জাস্ট বলো আপু ব্লগ ভিডিও কই, ব্লগ ভিডিও কই। দ্যাটস মানে আমি বুঝতে পারি যে না, তোমরা আমার ব্লগ ভিডিওগুলো পছন্দ করো। তো আজকে তোমাদের দেখো আমি একটা গ্লাস আর হচ্ছে হার্শিসের চকলেট দেখাচ্ছি। এখানে মিললে আমি একটা হ্যাক ট্রাই করবো। আই গেস তোমরা বেশি কেউ এটা দেখো নাই, বাট আমার কাছে হচ্ছে যে এর আগে একটা ইন্নার ভিডিও আসছিল, তো তখন ভাবছিলাম যে আমি এটা ট্রাই করবো। তো মেনলি ভিডিওটা এরকম টাইপের ছিল যে ওরা অনেক দূরে গেছে মুড়ি আর চকলেটের একটা ডিশ খেতে। সো আই ওয়াজ লাইক যে ব্রো, এটা তো বাংলাদেশে কত কমন, বাট আমরা কখনো তো চকলেট দিয়ে ট্রাই করে দেখি নাই। তো তারপর দেখলাম সেদিনে একটা মেয়ে হচ্ছে যে টিকটক এটা ট্রাই করছে। সো তখন আমার কাছে হচ্ছে যে মানে ডেইরি মিল্ক যে চকলেটটা সেটা মিল্ক করে নেয় আর কি, ওটা আমার কাছে ছিল না। তো হার্শিসের যে চকলেট সিরাপটা থাকে সেটা আছে, তো আমি ভাবলাম যে এটা দিয়ে ফার্স্টে ট্রাই করে দেখি। তো এখানে হচ্ছে যে আমি চকলেট সিরাপ আর হচ্ছে যে মুড়ি দিয়ে ট্রাই করবো জিনিসটা। এখানে হচ্ছে দেখতেই পারতেছে আমি মুড়ি নিছিলাম, অ্যান্ড হচ্ছে যে আমি অল্পই নিছি, বিকজ যদি মজা না হয় তারপর কি হবে, ঝামেলা একটা। তো আর তারপর হচ্ছে যে আমি চকলেট সিরাপ দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর আমার মানে কি বলবো, এখানে আমি মানে অনেক কনফিউজ ছিলাম যে এটা দিয়ে আদৌ ভালো হবে কি না, কতটুকু কি কোয়ান্টিটি ইউজ করতে হবে এগুলো নিয়ে আর কি। আর আজকের ভিডিওটা তোমরা হচ্ছে যে আই থিঙ্ক একটু মজা পেতে পারো। আসলে আমার কাছে অনেক ভিডিও পড়ে আছে, বাট জাস্ট আপলোড করতে পারতেছি না বলতে ভুল হবে, আমি একটু বেশি অলস হয়ে গেছে এটাই আর কি। যাই হোক, এখানে দেখো চকলেটের সাথে মুড়িটা মিক্স করছে আর এটা রেডি। মানে এখন আমি হচ্ছে যে মানে অনেক ভয়ে ভয়ে ট্রাই করতেছিলাম জিনিসটা, আর এটাই ফার্স্ট বাইট ছিল ক্যামেরার সামনে। অ্যান্ড আমি না প্রসেস করতে পারছিলাম না যে আদৌ কি এটার টেস্টটা কেমন, মানে আমি কি মানে তোমাদেরকে হচ্ছে যে এখন এক্সপ্রেস করতে পারবো না, ভিডিওটা অনেকদিন আগেরই বলতে পারো। তো আমি তখন জাস্ট ট্রাই করে মানে মানে প্রসেস হইতেছি যে টেস্টটা আসলে কেমন, আমি তোমাদের বলবো কি এরকম টাইপের কিছু। তো আমি 2-3 বার হচ্ছে খাওয়ার পর তারপর বুঝলাম যে না, এই জিনিসটা একটু নর্মাল, মানে কি বলে অ্যাভারেজ, মানে হয়তো চকলেট সিরাপের সাথে জিনিসটা মজা না অত একটা, মানে যতটা আমি ভাবছিলাম আর কি। হয়তো যদি ডেইরি মিল্ক চকলেট আমি হচ্ছে যে মিল্ক করে খাইতাম ওটা আমি আরেকটু ভালো হইতো, বাট যাই হোক এটা অ্যাভারেজ ছিল। তোমরা ট্রাই করতে পারো, বাট চকলেট সিরাপ দিয়ে না, ডেইরি মিল্কটা হচ্ছে মিল্ট করে। আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে কিছু ওয়াশি টেপ দেখাইতেছি, জাস্ট বলতে পারো যে ভিডিওটা লং করার জন্য, অ্যাজ আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম যে ভিডিওটা একটু বড় করেই দেখাই। এই 3টা ওয়াশি টেপ বক্স হচ্ছে যে আমার একটা পেজ থেকে প্রমোশনের জন্য আসছিল, আর এটা ভাই আমার এত ভালো লাগছে। আমি মানে ওয়াশি টেপ অত বেশি কিনি না জার্নালের জন্য, টাকা দিয়ে এগুলো কিনি না আর কি, আমার অত কাজে আসে না, বিকজ এখন আমি জার্নাল করা অনেকটা কমাইছি। ভাবতেছি যে খুব সুন তোমাদের সাথে একটা জার্নাল বানানো ভিডিও নিয়ে আসবো। মানে কি বলবো, এখন প্রমোশনাল ভিডিও আর ব্লগ ভিডিও নিয়ে একটু বিজি হয়ে গেছি, যার কারণে তোমাদের সাথে কোনো মজার ভিডিওই আনতে পারতেছি না টিকটকে শর্ট টাইপসের মধ্যে। বাট সমস্যা নেই, আমার ব্লগগুলো মানে ব্লগ ভিডিওগুলো তো তোমরা অনেক পছন্দই করো বলতে পারো। আর আমার কাছে এত এম্বারাস লাগে যখন আমার মানে অনেক পরিচিত কেউ এগুলো দেখে, মানে আমার কাছে অনেক এম্বারাস লাগে, কেমন জানি ক্রিঞ্জ একটা ফিল আসে আমার যখন কোনো রিলেটিভ বলে যে এই আমি না তোমার ভিডিও দেখছিলাম, এটা সোহানি না, আয় হায় ও এত কথা বলে। মানে ভাই আমি এখন কি ভিডিওর মধ্যে চুপ করে থাকবো, আমার এইসব কথা শুনলে অনেক বেশি এম্বারাস লাগে। তো তখন আমার মানে জাস্ট বলি যে তোমার অ্যাকাউন্টের নামটা কি, বিকজ আমি একবার অ্যাকাউন্টের নাম জানলে আমি পাশে এসে ব্লগ করে দিই, এমন একটা অবস্থা। আমার কাছে সিরিয়াসলি অনেক এম্বারাস লাগে। মানে কেউ যদি জানে যে না আমি এরকম ব্লগিং করি ঠিক আছে জানুক, বাট আমি চাচ্ছি যে আমি একটু ফেমাস হই তারপর জানুক। মানে আমি হচ্ছে এরকম, মানে আমার আম্মু হচ্ছে যে বলে ফেলে যে এই জানো অন্য এরকম ব্লগ করে, তোমার আমার কাছে এম্বারাস লাগে টু বি অনেস্ট। যাই হোক, এখানে হচ্ছে যে আমি তোমাদের ওয়াশি টেপগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু অনেক প্রিটি তাই না? আমি কিন্তু এখনো টিকটকে এটা প্রমোশনাল ভিডিও আনি নাই, বাট ইউটিউবে ব্লগে এসে পড়ছে। প্রায় সবসময় এমন হয়, মানে টিকটকে কোনো ভালো ভিডিও আসার আগে আমি ইউটিউবে এটাকে হচ্ছে যে স্পয়েল করে দিই। আর এখানে আমার কাছে ওয়াশি টেপগুলো এত বেশি ভালো লাগছে, মানে এত ওয়াশি টেপ দিয়ে আমার মানে কি বলবো পুরো জীবন চলে যাবে, এত ওয়াশি টেপ আমার ইউজও করা হয় না টু বি অনেস্ট। আর এখানে হচ্ছে ওই সেম পেজ থেকে কিছু ক্লিপ সেন্ড করা হয়েছিল, এগুলো হচ্ছে ওয়াল গ্রিডের ক্লিপস, আর এগুলো একদম ক্রিসমাস একটা ভাইব দিচ্ছে। এই ভিডিওটা কিন্তু ক্রিসমাসের আগে, অ্যাজ আমরা মুসলিম আমরা এটা কেউ হচ্ছে যে অত গুরুত্ব দিই না, বাট আমি জাস্ট বলতেছি। এখানে হচ্ছে যে আমি ভাবতেছি আমার ওয়াল গ্রিডের মধ্যে যেই পোলারাইজ গুলো আছে সেগুলো হচ্ছে যে আমি এগুলো দিয়ে আটকাবো, বিকজ আমার ওগুলো হচ্ছে যে আমি ডাবল সাইড টেপ দিয়ে লাগিয়েছিলাম। আর এখন যেহেতু আমার কাছে ক্লিপগুলো আছে এগুলো এত অ্যাস্থেটিক্স, তো আমি এখন ওগুলো দিয়ে লাগাবো। আর এখানে হচ্ছে যে আমার কাছে আরো এক্সট্রা কিছু পোলারাইজ ছিল, ওগুলো আমি হচ্ছে তোমাদের দেখাই দিচ্ছিলাম। আর এই পোলারাইজ গুলো হচ্ছে যে আমি একদম মানে কি বলে প্রত্যেকবার হচ্ছে যে একটা কালারে আনি, এবার একদম কালারফুল করে আনছি, অনেকগুলা কালারের মিক্সিং টানছি, বিকজ মাঝে মধ্যে কিন্তু কালারফুল দরকার হয়। আর এখানে হচ্ছে যে তোমরা দেখতে পারবা আমি যে পিজে সেটটা পরে আছি সেটাও কিন্তু অনেকটা ক্রিসমাস ভাইব দিচ্ছে তাই না? আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা পুরো ক্রিসমাস স্পেশাল আসছে এরকম টাইপসের কিছু, বাট একদমই না। যাই হোক, এখানে হচ্ছে যে আমি ফার্স্ট এই পোলারাইজ গুলো উঠাচ্ছিলাম, উঠানোর পর হচ্ছে আবার ক্লিপ দিয়ে হচ্ছে ওগুলো স্টিক করতেছিলাম। আর এখানে দেখাচ্ছি যে এই ক্লিপটা তো পুরোই আমার হচ্ছে যে পিজে সেটের সাথে মানে ম্যাচ হয়ে যাচ্ছে তাই না? আর এখানে হচ্ছে যে দেখো ক্লিপগুলো তো কিউট মিনি ছিল, আর পোলারাইজ গুলো কিন্তু অনেক সুন্দর, মানে
কি বলে কোয়ালিটিটা ভালো। আর গাইস এটা একদমই প্রমোশনাল ভাবে বলতেছি না, আমার জাস্ট একটা পার্সোনাল ওপিনিয়ন। আর তোমরা দেখো এখানে কিন্তু অলরেডি রেডি। আর তোমরা যেটা দেখতেছো আমার গ্রিডের মধ্যে যে মানে লাইটটা লাগেছে এটা তো কিউট লাগতেছে আমার কাছে, তো এই লাইটটা অনেক পছন্দ হয়েছে, মানে আমার গ্রিডের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। তোমাদের কাছে আমার গ্রিডের এই নিউ লুকটা কেমন লাগছে অফকোর্স বললো, বিকজ তোমরা তোমার টেবিল রিলেটেবল ভিডিও অনেক পছন্দ করো, ক্রাফট রিলেটেবল আমার মানে টেবিল রিলেটেবল কোনো ভিডিও আনলেই তোমরা সেটা অনেক বেশি লাইক করো। অ্যাজ বাইরে যাওয়ার থেকে তোমরা মনে করো আমার ঘরের ভিডিওগুলো একটু ইন্টারেস্টিং হয়, আমারও সেম মনে হয়। বাট ওই যে বললাম আমি একটু ক্রিঞ্জ খাই আর কি যখন আমার রিলেটিভস বা ফ্যামিলি মেম্বার্সরা দেখে। আর এখানে হচ্ছে যে তারপর আমার আপু কি বলে চা মেক করছিল আর পুরি মেক করছিল, তো সেটাই হচ্ছে যে তোমাদের দেখাইতেছিলাম। আর এই গ্লাসটার মানে কি বলে চা খাওয়ার যে তোমরা এটা দেখতেছো এই জিনিসটার প্রমোশনাল ভিডিও আজ পর্যন্ত আমি আনি নাই, খুব তাড়াতাড়ি আনবো আমি এটার ভিডিওটা। এটা কোন পেজ থেকে নিচ্ছে তোমরা অনেকে আস্ক করছিল। আর এখানে হচ্ছে যে অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ, মানে আমি হচ্ছে যে ভিডিও করা স্টপ করে ফেলছি। দেন হচ্ছে যে আমার এই রিসেন্টলি তোমরা হয়তো ভিডিও শুরুতেও দেখছো, রিসেন্টলি আমার ফাফুমনির এই লিপ গ্লসটা এত বেশি পছন্দ, এটা আবার একটা বলা গেছে তো কিউট লাগতেছিল টু বি অনেস্ট। এটা মানে অনেক কি বলে ভালো আর কি, তোমরা চাইলে এটা নিতে পারো। পেজটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, বাট আমার অ্যাকাউন্টে যদি খুঁজে দেখো তাহলে কিন্তু তোমরা পাবা। আর সেম পেজ থেকেই হচ্ছে যে এই জিনিসটা দিয়েছিল, ওইটার স্মেলটাও খুব ভালো। তারপর হচ্ছে যে আমি কিছু অর্ডার্স নিতেছিলাম আই গেস, আমার এই ফোনটা দিয়ে হচ্ছে যে আমি বেশিরভাগ অর্ডার্স নিই, মানে অনেক রিপ্লাই করি এই ফোনটা দিয়ে। ইদানিং হচ্ছে যে অতটাও আমি অ্যাক্টিভ নাই, বাট তোমরা যারা আমার পেজ থেকে কিছু নিতে চাচ্ছ অফকোর্স নক করতে পারো, আমি নিজেই রিপ্লাই করি। তারপর আমি ভাবলাম যে তোমাদেরকে লাইট অফ করে আমার ডেস্কের যে লুকটা আছে সেটা একটু দেখানো যাক। আর এটা মানে রিয়েল লাইফে এত দেখতে ভালো লাগতেছিল, বাট ক্যামেরাতে হচ্ছে যে এটা সৌন্দর্যটা ক্যাপচার করা যাচ্ছে না। অ্যান্ড নেক্সট ডে হচ্ছে যে আমি আর আমার কি বলে কাজিন মিলে হচ্ছে যে গ্রামে গিয়েছিলাম, আম্মু তারপর খালামুনি। তো ওই ভিডিওটাও তোমরা যদি চাও ওটার উপর একটা ভ্লগ আসবে, বাট আমি হচ্ছে যে এই যে ভ্লগটার মধ্যে সেটা অ্যাড করতেছি না। এই ভ্লগের মধ্যে লাস্টে তোমরা দেখবো আমার ফ্রেন্ডের বার্থডের একটা কিছু ক্লিপস আর কি। আর এখানে তোমরা দেখতেই পারতেছো আমার ডেস্কটা, মানে আমি তোমাদের ক্যাপচার করে দেখাতে পারছি না, বাট স্টিল সুন্দরই কিন্তু লাগতেছে। এখন আমার ডেস্কটা আমার এত ভালো লাগে টু বি অনেস্ট। আর এই ভ্লগের মধ্যে হচ্ছে যে নেক্সট যেই ক্লিপটা আসবে সেটা হচ্ছে ডিসেম্বরের 16 তারিখের আমার ফ্রেন্ডের বার্থডে। আর তোমরা এখন হচ্ছে যে আমার ফ্রেন্ডের বার্থডে যে ক্লিপসগুলো সেগুলো এনজয় করো। গাইস হ্যালো বলে যাবে হ্যালো দে আমরা কোথায় আজকে হচ্ছে আমার ফেভারিট গার্লের বার্থডে। আমার ফেভারিট গার্ল ওরা সবাই, বাট ওয়ান অফ মাই ফেভারিট গার্ল সুহানির মুখে সত্যি কথা বের হয়ে গেল। তোমার ফেভারিট গার্ল হিমি। আমার ফেভারিট গার্ল ফার্স্টে টু বি অনেস্ট স্মৃতি, তারপর হিমি, তারপর নাবিহা, আলিহা, কনা, সবাই। আমাদের খাবার চলে আসছে। আজকে হিমির কেকটা অনেক সুন্দর হয়েছে, লেট মি শো ইউ গাইস। গাইস দেখো হিমির বার্থডে কেকটা অনেক সুন্দর হয়েছে। খাবার কি এই কেক কাটবি না? ও হ্যাঁ আমি কেক ছাড়া ও এই কেকটা পরে কাটবে। নাবিহা কি বলো? হ্যাঁ হ্যাঁ কাইটা ফেল তোর হাসান। আচ্ছা তো এখানে আমি আর আমাদের রিয়েল সাউন্ডটা অ্যাড নাই করলাম, কজ এখানে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল আর আমাদের অনেক হচ্ছে যে কি বলে ক্লুলেস কথাবার্তা চলতেছিল। আর এখানে সবাই হচ্ছে যে আমার ফ্রেন্ড মানে বার্থডে গার্ল হিমিকে একদম কমপ্লিমেন্ট দিয়ে ভরাই দিচ্ছিল। অ্যান্ড অ্যাজ ওকে অনেক সুন্দর লাগতেছিল, অনেক পিঠে লাগতেছিল, অ্যান্ড ওর কেকটাও অনেক সুন্দর হয়েছে। সো দ্যাটস ওয়াই আমার না কোনো প্ল্যান ছিল না। এই দিনে ভাবছিলাম যে ফ্রেন্ডের সাথে যেহেতু আসছে আজকে একটু ওদের সাথেই মজা করবো, টাইম স্পেন্ড করবো। বাট পরে ভাবলাম যে কয়েকটা ক্লিপ নিয়ে নিই যেন তোমাদের সাথেও পরে শেয়ার করতে পারি। পরে এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের হাতে ক্যামেরা ধরাই দিচ্ছে যে আমাদের ভিডিও করার পরে জিজ্ঞেস করতেছিলাম সব ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। তোমরা জাস্ট দেখো আজকে এই ভিডিওগুলো অ্যাড করে দিছি। পরে হচ্ছে যে আমি মানে বুঝতেছিলাম না যে কি বলে যে ক্যামেরা অন নাকি। যাই হোক এখানে আমার ফ্রেন্ডকে হচ্ছে যে বলতেছিলাম জাস্ট প্রিটেন্ড করে, অ্যাজ ও পিকচার তুলতেছিল। সো বলতেছে যে প্রিটেন্ড করে যে তুই কেকটা কাট করতেছো এমন। আর আমরা সব একসাথে হলো অনেক মজা করি। তোমরা হয়তো আমার এর আগে প্রিভিয়াস ভিডিওগুলোতেও দেখছো। আর এখানে ফাইনালি হচ্ছে যে কেকটা কাট করতেছে আর এখানে আমরা সবাই মিলে ক্ল্যাপ করতেছিলাম। আর একজন বেচারির হাতে আমি আমার ফোনটা ধরে দিয়েছিলাম, বেচারি আর অত ই করতে পারে নাই। অ্যান্ড আমি হচ্ছে যে আমার ফ্রেন্ডকে কি গিফট দিছে অনেকে আজ করতে পারো। ওকে আমি মেনলি হচ্ছে যে মেবি একটা ড্রেস টাইপসের অ্যান্ড হচ্ছে যে একটা ক্লক ক্লিপ গিফট করছিলাম, বেশি কিছু গিফট করতে পারি নাই। অ্যান্ড এখানেও হচ্ছে যে সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল, যেন আমি বলছি আগে তুই খেয়ে না, আগে তুই খেয়ে নে। পরে আবার ও হচ্ছে যে নিজেই খেয়ে তারপর আবার খাওয়াচ্ছিল। আর এই কেকটা অনেক ইয়ামি ছিল। আর এখানে হচ্ছে যে দেখো আর আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম এখানের ভিউটা এত সুন্দর ছিল। আমরা তো অলওয়েজ জাস্ট কি বলে সুন্দর সুন্দর জায়গা খুঁজি যেন আমাদের পিকচারগুলো সুন্দর তুলতে পারি। আর ওইখানে আমার একটা ফ্রেন্ডকে কেক খাওয়াতে গিয়ে একবারে পুরো মুখেই দিয়ে দিচ্ছে, দেন আমাকে আবার খাওয়াইতেছিল। এই কেকটা লিটারেলি অনেক মজা ছিল টু বি অনেস্ট। আর আমি না আজকে একটু মানে কি বলে ঢং করে একটু ফেক নিউজ পরে আসছিলাম। আর
এত হ্যাসেল হয়েছে টু বি অনেস্ট। ভাবছিলাম যে সুন্দর লাগবে, বাট এই মানে নেলসটা না আমি ক্যারি করতে পারিনি, মানে কি বলে ঝামেলা হয়ে গেছে, পরে আর খুলতেও পারিনি। বিকজ এটার যে স্টিকটা মানে কি বলে গ্লুটা আর কি, যেটা দিয়ে স্টিক করছি সেটা আমার হাতে এমনভাবে লেগেছিল, মানে গরম পানিতে আর উঠানো যেত না। আমার কাছে টাইমও ছিল না লাগানোর পর আমি ওইভাবেই চলে আসছি। আর এখানে আমরা সবাই সেট মেনু অর্ডার করছিলাম, অ্যাজ আমার বার্থডে গালি হচ্ছে আমাদেরকে সবাইকে হচ্ছে ট্রিট দিয়েছিল, আর ওকে মিলে সবাই পিক তুলে দিচ্ছিলাম ওকে এমনি, মানে এই দিন ওকে অনেক প্রিটি লাগতেছিল, সবাই টাইম স্পেন্ড করতেছিলাম যা করা যায় আর কি। আর এখানে হচ্ছে যে আমার ভিডিও করতেছিল, এখন আমার বলছে এমনি ঠিক লাগতেছে নাকি অমনি ঠিক লাগতেছে, মানে আজকে সব অ্যাড করে দিছি আমরা। আর আজকের দিনটাতে আসলে আমরা মানে এটা ছিল 16ই ডিসেম্বর, ওই দিনটাতে আসলে আমরা অনেক মজা করছিলাম সবাই মিলে, অনেকদিন পর দেখা হয়েছিল। আর এখানে হচ্ছে যে মানে কি বলে ওরা সবাই হাই দিতেছিল। আর এখানে হচ্ছে যে আমরা ফাইনালি সবাই মিলে খাওয়া শুরু করলাম। আর এখানে হচ্ছে যে আমি আমার কোট খুলে নিচ্ছি, বিকজ ওইটা যখন পরেছিলাম ওটার মধ্যে দাগ লাগলে ভাই আমি শেষ। তো যাই হোক এখানে আমরা সবাই মিলেই করছিলাম, আর একটু গরমও লাগতেছিল সত্যি কথা বলতে। আর এটা হচ্ছে যে আমি টেস্ট করে দেখতেছিলাম, আর দেখো নোকের জন্য আমি ঠিকভাবে খাবারও নিতে পারতেছিলাম না, অনেক হ্যাসেল হচ্ছে। আমার ফ্রেন্ড বলতেছে কিরে ভাই তুই তো খাইতেই পারতেছিস না। যাই হোক বাট খাবারটা অনেক মজা ছিল। আমার তো এখন এই ভিডিওগুলো দেখে আবার ওদের মিস করা শুরু করছে, ইচ্ছা করতেছে আবার ওদের সাথে যে দেখা করে আসি। আর এখানে দেখো ওরাও সবাই খাচ্ছিল। আর এখানে হচ্ছে যে আমি বলতেছিলাম যে আজকে সবার মধ্যে মানে কাকে সব থেকে প্রিটি লাগছে, দেন ওরা সবাই আমার দিকে আঙ্গুল দিচ্ছে। তো আমি বলতেছি ভাই আমি বাদে, মানে ওরা বলতেছে যে আমার ফ্রেন্ডসরা তো অফকোর্স আমার নাম দিবে, তো বলছে আমি বাদে তোমরা বললো যে কাকে হচ্ছে বেশি প্রিটি লাগছে। আর ওরা সবাই বলতেছিল আমি দেন ওদের নামটা হচ্ছে দেখা দিচ্ছে। তোমরা হয়তো অনেকে ওদের নাম চিনো, বা যারা নিউ অডিয়েন্স আছে তারা তো অফকোর্স চিনবা না। যাই হোক তারপর সবাই নিজেদের মতো আর কি খাবার এনজয় করতেছিল। আর আমরা আসছিলাম মেনলি মানে কি বলে নিজেরা টাইম স্পেন্ড আর মজা করে থেকে বেশি পিকচার্সই তোলা হয়, মানে সবাই নিজেদের পিকচার্স নিয়ে পড়ে থাকে এমন একটা অবস্থা। বাট পিকচার্সগুলো দেখে কিন্তু পরে মেমোরি থাকে যে না এই যে আমরা এই দিন এরকম করছিলাম, এই টাইমে এগুলো করার টাইমে এরকম পিকচার তুলছিলাম। আর এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে যে এমনি ভিডিও ক্লিপস নিতেছিলাম, দেন সবাই এসে হচ্ছে যে একটা করে হাই দিতেছিল সবাইকে, কিন্তু সেদিন অনেক প্রিটি লাগতেছিল একদম কিউট করে। আসলে ওরা সবাই আমার ভিডিও দেখে তো এক্সট্রা করে একটু পাম মাইরা দিলাম, বাট স্টিল ওদের এত ভালো লাগে না। যাই হোক এখানে হচ্ছে যে সবাই একদম যাওয়ার আগ দিয়ে কি বলে লাস্ট একটু কয়েকটা ক্লিপ নিয়ে নেয় আর কি। আর এখানে হচ্ছে যে আমি ওকে আবার হচ্ছে যে হ্যাপি বার্থডে জানিয়েছিলাম, তোমরা চাইলে ওকে হ্যাপি বার্থডে জানাতে পারো কমেন্ট সেকশনে। আর তারপর হচ্ছে যে আমরা সবাই এই লাস্ট এখানে হচ্ছে যে কয়েকটা ক্লিপ নিয়ে বাসায় চলে যাই। সো তোমাদের কাছে যদি আজকের এই ব্লগটা ভালো লাগে আমাকে কমেন্টসে জানাও, তাহলে আমি হচ্ছে যে আবার আরো ব্লগ আনবো। আমার কাছে অনেকগুলো ব্লগ পড়ে আছে, জাস্ট এডিট করতেছি না। যাই হোক দ্যাটস অল ফর টুডে গাইস। আই হোপ তোমাদের সবার কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে, বিকজ বহুদিন পর একটা ব্লগ আসছিল।